হ্যালো এভরিওয়ান, লারাভেল 9 দিয়ে একটি সম্পূর্ণ ই-কমার্স প্রজেক্ট আজকে থেকে স্টার্ট করব। তো শুরু করি আমাদের আজকের লারাভেল ই-কমার্স প্রজেক্টের প্রথম ভিডিও। তো আমরা প্রথমেই আজকে ইনস্টল করব লারাভেল 9 প্রজেক্ট। তো লারাভেল ওয়েবসাইটে যাই। Get started. Laravel 9 ঠিক আছে। এখন আমি এটা ইনস্টল করব Laravel 9 প্রজেক্টটি। কম্পোজারের মাধ্যমে আমি প্রজেক্টটি ইনস্টল করব। htdocs এ যাই, gem htdocs, আমি এখানে একটা cmd নেই, cmd নাম দেই eShop Laravel 9 প্রজেক্ট ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হলে আবার আমরা ভিডিওতে ফিরে আসব। তো আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো আমরা দেখি প্রজেক্টটি একটু রান করে। জ্যামটা ওপেন করে নিই। জ্যাম স্টার্ট। eShopটা আমরা সাবলাইন টেক্সট ওপেন করি। htdocs eShop। তো ইন্ডেক্স ফাইলটা বাইরে নিয়ে আসি। eShop পাবলিক ইন্ডেক্স আর htaccessটা আমি কাট করে বাইরে নিয়ে আসলাম। এখন ইন্ডেক্সে সোর্সটা আমি বলে দিই ভেন্ডর, তারপর বুটস্ট্র্যাপ। সোর্সটা আমি ঠিক করে দিলাম। এবার যদি এটা আমি ব্রাউজারে রান করি, যদি আমি ইন্ডেক্স ফাইলটা বাইরে নিয়ে না আসতাম তাহলে পিএইচপি আর্টিসান সার্ভের মাধ্যমে রান করা লাগতো। এটা কি ছিল? eShop সাকসেসফুলি চলে আসছে। এখন আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই। এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই। ডাটাবেস ক্রিয়েট করে নিই। ডাটাবেসের নাম দিলাম eShop ক্রিয়েট। তো আমরা env ফাইলটা সেট আপ করে নিই। env এখানে লারাভেল দেয়া আছে। তো আমরা ডাটাবেসের নাম দিব eShop। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা কি করলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম, env ফাইলে ডাটাবেস সেট আপ করলাম, তারপর আমরা লারাভেলটা ইনস্টল করলাম সাকসেসফুলি। তো পরবর্তী ভিডিওতে আমরা মাল্টি অথ করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।